আসসালামু আলাইকুম। যে কারণে তারেক জিয়া এখন দেশে আসলে ভয়াবহ বিপদে পড়তে পারে। এখন দেশে একটা নিরাপত্তা সংকট চলতেছে গত কিছুদিন থেকে দেখে আপনারা লক্ষ্য করেছেন। ওসমান হাদিকে গত শুক্রবার গুলিবর্ষণ করার পর থেকে এই সংখ্যাটা আরো বেশি গেছে। এই সংখ্যাটা পেয়ে বসছে দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে। সাধারণ জনগণের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা চলতেছে নিরাপত্তা নিয়ে, মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে। যেহেতু গুপ্ত হামলা করতেছে আওয়ামী লীগ, ভারত এটার সাথে জড়িত। একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। সর্বশেষ ওসমান হাদির ওসমান হাদির এই ঘটনাটা কোনো সাধারণ ঘটনা না, এটা কোনো ছোটখাটো ঘটনা না, এটা অনেক বড় ধরনের ঘটনা। এটা বিশাল আকারে প্রভাব পড়েছে রাজনীতিতে আমাদের দেশের, এবং এটা নিয়ে দেখেন আন্তর্জাতিক মিডিয়াও ফলাও করে আজকে ১ সপ্তাহ থেকে সংবাদ প্রচার করতেছে। ঠিক এখন বাংলাদেশের নিরাপত্তা অবস্থা খুবই নাজুক অবস্থায় আছে। এই মুহূর্তে যদি তারেক জিয়া দেশে আসেন তাহলে উনি চরম নিরাপত্তা সংকটে পড়বেন, ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবেন। এই মুহূর্তে ওনাকে নিরাপত্তা দেওয়ার মতো বাংলাদেশের সেই পরিস্থিতি নেই। বাংলাদেশের ভিতরে নিরাপত্তার যে সংকট আছে এখন চলতেছে, এটা কঠিন আকার ধারণ করেছে। এই জন্য রাজনৈতিক বিশ্লেষকরা, দলের নেতাকর্মীরা বারবার নিষেধ করতেছেন এই মুহূর্তে যেন উনি দেশে না আসেন। আমার প্রতি আহ্বান জানাচ্ছেন উনি যেন দেশে না আসেন। নেতাকর্মীরা, সমর্থকরা, বিএনপিকে যারা পছন্দ করেন তারা, বিএনপির পন্থী বুদ্ধিজীবী যারা আছেন, বিএনপিকে যারা পরামর্শ দেন, তারা সবাই নিষেধ করতেছেন। এখন রাজনীতি একটা সংকটের মাঝে যাচ্ছে, একটা মহা সংকটের মাঝে যাচ্ছে রাজনীতি। ৫ই আগস্টের পর থেকে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল, কিন্তু গত ১ সপ্তাহ থেকে এটা ভয়াবহ রূপ আকার ধারণ করেছে ওসমান হাদিকে গুলিবর্ষণ করার পর থেকে। যেহেতু শোনা যাচ্ছে যে এখানে হিট লিস্টে আরো অনেকের নাম আছে। এখন সুনির্দিষ্ট করে বলতে পারে না যে কারা কারা এখানে আছে, এর মাঝে কারা থাকতে পারে। এখানে যে রাজনীতি নেতৃবৃন্দ থাকবেন, যারা ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন বিভিন্ন সময়, আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দিয়েছেন, এরাই থাকবেন। এবং এটা হচ্ছে সবগুলি রাজনীতিবিদ এখানে। আর আশঙ্কা করা হচ্ছে একের পর এক এখন থেকে আরো অনেক হামলা করা হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের উপর। সেটা নির্দিষ্ট কোনো দলের উপর না, সেটা শুধু এনসিপির উপর হবে তা না, অথবা বিএনপির উপর তা না, জামাতের উপর না, এটা যে কোনো রাজনৈতিক দলের উপর হতে পারে। বিশেষ করে এখানে ৩টা দল টার্গেটেড হতে পারে, তাদের নেতাকর্মীরা। বিএনপি ১ নাম্বার, ২ নাম্বার জামাত, ৩ নাম্বার এনসিপি। এই ৩টা দলের নেতাকর্মীরা টার্গেটেড হতে পারে, এই টার্গেট কিলিং এর শিকার হতে পারে। এই জন্য সবাই এখন উদ্বেগ উৎকণ্ঠায় আছে যে তারেক জিয়া যেন এই মুহূর্তে দেশে না আসেন। উনি যেন আরেকটু অপেক্ষা করেন, যেহেতু গত ১৭ বছর উনি অপেক্ষা করেছেন, আরো কিছুদিন অপেক্ষা করেন। তারপর রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসলে, দেশের নিরাপত্তা অবস্থা স্থিতিশীল হয়ে আসলে তারপর উনি সিদ্ধান্ত নিতে পারবেন, উনি তো আসতে পারবেন, ওনার সমস্যা নেই। ইংল্যান্ডে তো ওনার এমন কোনো সমস্যা না যে ওনাকে ইংল্যান্ড থেকে এখনই চলে আসতে হবে। ওনার নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন, সবাই উদ্বেগ প্রকাশ করতেছেন। উনি যেন এই মুহূর্তে দেশে না আসেন, সেটা ওনার জন্য মঙ্গল হবে, সেটা ওনার জন্য ভালো হবে। দলও সেইভাবে সিদ্ধান্ত নিতেছে। দলে দেখলাম যে আজকে জরুরি বৈঠক বসছে, সকল কর্মসূচি বাদ দিয়ে দলীয় সামনের ভবিষ্যৎ রাজনীতি কী হবে সেগুলোই নির্ধারণ করবে। আশা রাখি তারেক জিয়ার নিরাপত্তার ব্যাপারটা ওনারা দেখবেন এই মুহূর্তে ওনার দেশে আসা ঠিক হবে কি না। উনি আসলে দলের জন্য ভালো হবে, অথবা দলের জন্য খারাপ হবে, অথবা ওনার ব্যক্তির জন্য, নিরাপত্তার জন্য কতটুকু হুমকি বর্তমান পরিস্থিতি, এগুলি দল বিবেচনা করবে এবং এগুলি উনিও বিবেচনা করবেন। সাথে আমরাও আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে যেন উনি দেশে না আসেন, পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসুন তারপরে। যেহেতু এটার পিছনে ষড়যন্ত্র করতেছে দীর্ঘদিন থেকে ভারত, আওয়ামী লীগ, এবং সামনের নির্বাচনও বানচাল হতে পারে। এইটা দীর্ঘদিন থেকে এই গুঞ্জন। যেহেতু তফসিল ঘোষণার ২৪ ঘন্টার ভিতরে নাটকীয় কয়েকটা ঘটনা ঘটে গেল। শাহাবুদ্দিন চুপ্পু ডিক্লেয়ার দিল, ও আর রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় থাকতে চায় না, নির্বাচন পর্যন্ত থাকবে। তারপর ওসমান হাদির উপরে হামলা, অ্যাটাকটা হলো, এবং এটা যে সুপরিকল্পিত একটা হামলা হয়েছে, এটা তার ধরন দেখে বোঝা যাচ্ছে ওরা যেইভাবে ভারতে পালিয়ে গেছে খুব দ্রুততার সাথে এবং খুব সহজভাবে ওরা ভারতে চলে গেছে। ভারত থেকে এই ষড়যন্ত্রগুলি করা হচ্ছে আওয়ামী লীগ, ভারত, ভারতীয় এগুলির সাথে জড়িত, এটা সবার সন্দেহ। এবং এই সন্দেহ সাধারণ জনগণও সন্দেহ করতেছেন, এটা রাজনীতিবিদরাও সন্দেহ করতেছেন যে এটা ভারতের একদম নিখুঁত পরিকল্পনা এটা হয়েছে। এটার সাথে
ভা আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করতেছে ভারত। আর ভারতীয়রা এখানে এগুলি সংগঠিত করতেছে। ওখান থেকে ষড়যন্ত্র হয়ে বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। এখন সামনে যে কেউ এটা এই শিকার হতে পারেন। আর তারেক জিয়ার উপর তো আগের থেকেই ভারতের একটা ক্ষোভ আছে। ২০০১ সালে ক্ষমতায় আসার পর থেকে বিশেষ করে উনি ভারত বিরোধী অনেক বক্তব্য দিয়েছেন, ভারত বিরোধী অনেক সিদ্ধান্ত নিয়েছেন। এটা সবাই জানেন। তারেক জিয়ার প্রতি ক্ষোভ আছে, উনি টার্গেটেড হতে পারেন, এটা সবার একটা সন্দেহ। এইজন্য তারেক জিয়ার এখন দেশে না আসা সবচেয়ে ভালো হবে, সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে উনি এখন যদি দেশে না আসেন। নাহলে কিন্তু উনি ভয়াবহ বিপদে পড়তে যাচ্ছেন বলে সবাই মনে করে। ওনার এখন না আসাটা হবে সঠিক সিদ্ধান্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।